আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার ডাকাতের সর্দারের সম্মুখে আপনারা হাজির করে দিলেন। ডাকাতের সর্দার বলে, বাচ্চারে তোমার কাছে নাকি টাকা আছে, কিন্তু আমার লোকেরা খোঁজাখুঁজি করেছে, তোমার কাছে তো টাকা পাইনি, পয়সা পাইনি, তুমি মিথ্যা কথা কেন বললা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আমি মিথ্যা কথা বলি না। আমার মা জননী আমার দুই বগলের মধ্যে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। ডাকাতের লোকেরা যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির বগলে হাত দিলে, খোদার কসম করে বলি একটাও দিরহাম কম ছিল না, 16টা দিনারই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাতের লোকেরা টাকাগুলো খুলে নিল। ডাকাতের সর্দার বলল, ও আব্দুল কাদের জিলানী, আজকে যদি তুমি মিথ্যা কথা বলতা, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, এই কথা যদি বলতা, তাহলে আজকে তুমি বাচ্চা ছেলে, তোমাকে ছেড়ে দিতাম, কিছুই বলতাম না। অতএব সত্য কথা বললা বলে আজকে তোমার টাকাগুলো আমরা চিন্তায় করে নিলাম। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার শোনো, আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না। আমার মা বলে দিয়েছে, আব্দুল কাদের জিলানী শুনে নাও, শুনে না, প্রয়োজনে তোমার যদি গর্দান চলে যায়, প্রয়োজনে তোমার যদি মওত হয়ে যায়, জীবনে মিথ্যা বলিবে না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ডাকাতের সর্দার বলল, এই আব্দুল কাদের জিলানী, আজকে তুমি বাচ্চা হইয়া যদি তোমার মুখ দিয়ে যদি মিথ্যা কথা না বাইর হয়, আজকে আমি সর্দার এত বড় হয়েছে, আমি মিথ্যা কথা বলি। কারো মা তো মিথ্যা শিক্ষা দেয় না, কারো মা তো অন্যায় শিক্ষা দেয় না, কারো মা তো কোন ছেলেকে ডাকাত বানায় না, চোর বানায় না। কারণ প্রত্যেকের সন্তানের প্রতি আশা, আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, হাকিম হবে, আমার সন্তান আলেম হবে, কারি হবে, মাওলানা হবে, আমার সন্তান সম্মানীয় লোক হবে। এটা প্রত্যেকটা বাপ মায়ের আশা। কিন্তু ছেলেদের কর্মের দোষে আজকে ছেলেরা মুচি হয়ে যায়, ড্রাইভার হয়ে যায়। ছেলেরা আজকে কর্মের দোষে তারা আপনার পিডব্লিউডি হয়ে যায়, নাকি বলেন? এটা কর্মের দোষে, কারণ তারা ঠিকঠাক লেখাপড়া করেনি, স্কুলে যায়নি, এই জন্য রাজমিস্ত্রি হয়েছে, কেউ ঠিকাদার হয়েছে, কেউ আপনার লেবার হয়েছে, কেউ আপনার ড্রাইভার হয়েছে, কেউ আপনার মুচি হয়েছে। নাকি কথা ঠিক না ভুল? কিন্তু যদি সত্যকারে ভালোভাবে লেখাপড়া করতো, যদি তার মধ্যে আপনার শিক্ষা থাকতো, কোনদিন অন্যায় পথে যাইতো না। ডাকাতের সর্দার বলল, আব্দুল কাদের জিলানী, আমার মা তো আমাকে খারাপ শিক্ষা দেয় না, আমি চলে এসেছি খারাপ পথে। অতএব আব্দুল কাদের জিলানী, আজকে তোমার আচার আচরণ ব্যবহার দেখে আমি ডাকাত খুশি হয়ে গেলাম। আমি কথা দিলাম, আজকে থেকে আমিও ডাকাত মিথ্যা বলবো না। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও ডাকাতের সর্দার শোনো, তুমি যদি বলো আমি মিথ্যা বলবো না, তোমার দ্বারা এই কথাটা পালন করা সম্ভব হবে না। আজকে বলবে মিথ্যা বলবো না, কালকে বলবে আবার মিথ্যা। অতএব তোমার মিথ্যা বলা থেকে ছুটকারা পেতে পারো একটা মাত্র রাস্তা আছে, যে রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর আমার নবীর কলেমা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুসল্লি আছি না, যে রাত্রে বেলায় যখন বিছানায় ঘুমোচ্ছি, তখন আমরা মনে মনে নিয়ত করছি, আহারে খুব পাপ করলাম, অন্যায় করলাম, কালকে থেকে আর করব না, নিয়ত করছি। আবার দেখা গেল যে স্ত্রীকে বকেছি, স্ত্রীকে অন্যায় ভাবে মেরেছি, মা বাবার সঙ্গে ঝামেলা করেছি, আজকে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করেছি, রাত্রে বেলায় চিন্তা করছি, হায় হায়, এটা তো আমি অন্যায় করেছি, কালকে থেকে আর করব না। কিন্তু শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গিয়ে সকাল হলে আমরা ভুলে যাই। কথা ঠিক না ভুল? সকাল হলেই ভুলে যায়। এই জন্য আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ও ডাকাতের সর্দার শোনো, তুমি অত
পর্যন্ত তোমার জীবন পরিবর্তন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক না হয়ে যাবা, আমার নবীর কলেমা যতক্ষণ পর্যন্ত তুমি না পড়িবা ততক্ষণ পর্যন্ত তোমার জীবন পরিবর্তন হবে না। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে তোমার নবীর কলেমা গানি আমাকে পড়ায়া নাও। যেমন এই কথা বলেছে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে সঙ্গে নবীর কলেমা পড়াতে আরম্ভ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, নাকি হবে আওয়াজে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিব পড়ে নিলেন, ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানিয়ে দিলেন। ওরে ওয়াহাবীরা, দেওবন্দীরা, কান খুলে শুনে না, আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র আল্লাহর ওলি ছিলেন না, ইসলামের একজন প্রচারক প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার মরবের আব্দুল কাদের জিলানী যেন আপনার কালিমা তাইয়্যিব পড়ে নিয়ে বাগদাদ শরীফে মাদ্রাসায় এসে হাজির হলে, ওনার শিক্ষকের নাম ছিল আপনার ওবাইদুল্লাহ। ওই ওবাইদুল্লাহ যেন আপনার দার্সে পড়াইতেছে। আমার মরবের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন দন্দা ইমান দাঁড়ায়া আছে। আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজ আসে, শিক্ষক ওবাইদুল্লাহ, আজকে তোমার সম্মুখে যে সন্তানটি দাঁড়ায় আছে, ওই সন্তানটি জনসাধারণ সন্তান নয়, ওই সন্তানটি দুনিয়াবী সন্তান নয়। এই সন্তানকে তুমি যদি বসার জায়গা না করে দাও, আমি আল্লাহ কিয়ামত এনে দিব, দুনিয়া আর আগে আগাবো না। আজকে বলে বান্দারে, আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, আমার আল্লাহ পাওয়ার আমার ওলিদের দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, এবার শিক্ষক ওবাইদুল্লাহ যেন আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার জায়গা করে দিলেন। এবার জায়গা করে দেওয়ার পর এবার সকল ছাত্রদের বলল, তোমরা চলে যাও, তোমাদের ছুটি। এই নতুন একটা সন্তান এসেছে, ছেলে এসেছে, এই নতুন ছেলেটাকে আমরা ভর্তি নিব, অ্যাডমিশন নিব, তার কোনো লেখাপড়া আছে কিনা একটু পরীক্ষা নিব। যখন আমরা নতুন স্কুলে ভর্তি হতে যাই, যখন আমরা মাদ্রাসায় ভর্তি হতে যাই, তখন আমাদের মৌখিক কিছু পরীক্ষা লাগে না? লাগে না? লাগে। শিক্ষক ওবাইদুল্লাহ বলল, প্রাথমিকভাবে এর একটু ইন্টারভিউ নিব, এই ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারে কিনা। এবার আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা, তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো? বলেন না। মক্তবে? বলেন না। বলে কোন মুরব্বির কাছে? বলেন না। মায়ের কাছে? বলেন না। তবে কি বগদাদি কায়দা পড়েছো? বলেন না। বগদাদি কায়দা বুঝেন?
এই হ্যাঁ না বলেন, বগদাদি কায়দা বুঝেন? অনেকেই বুঝি না। এখন যদি বলে বর্ণ পরিচয় নিয়ে এসো, বিদ্যাসাগরের লেখা চট করে নিয়ে চলে আসবো নাকি? যেহেতু আমরা বাঙালি। আর যদি বলে একটা বগদাদি কায়দা নিয়ে এসো, তো আমরা মনে করি মনে বুখারীর চাইতে বড়, তাই না? কিন্তু বগদাদি কায়দা হলো আরবি বর্ণ পরিচয়, যেখানে লেখা থাকে আলিফ বা তাসা, কেউ বলে আলিফ বে তেশে। এটা নিয়ে আমাদের মতভেদ আছে, যে কেউ বলে আলিফ বে তেশে আর কেউ বলে আলিফ বা তাসা। বলে হুজুর আমরা কনফিউজ হয়ে যায়, কোনটা পড়বো, আলিফ বে তেশে পড়বো না আলিফ বা তাসা পড়বো? আপনি দুটাই পড়েন, কোনো অসুবিধা নাই। একটা হচ্ছে মাখরাজ দ্বারা একটা পরিশুদ্ধ ভাবে আপনার পড়া হবে আলিফ বা তাসা, আর আলিফ বে তেশে আপনার অক্ষর চেনার জন্য। তবে কোনোটাই পড়া যাবে না এটা নয়, আপনি দুটোই পড়তে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, শিক্ষক বললেন, ও আব্দুল কাদের জিলানী শোনো শোনো, তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো? বলে না। বলে মক্তবে গিয়েছো? বলে না। বলে মায়ের কাছে? বলে না। বলে মুরব্বিদের কাছে? বলে তাও না। বগদাদি কায়দা কি পড়তে জানো? বলেন না। বলে একটা বগদাদি কায়দা নিয়ে আসো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা বগদাদি কায়দা নিয়ে আসলেন, আরবি বর্ণ পরিচয় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার শিক্ষক যেন খুলে দিলেন প্রথম পাতা, প্রথম পৃষ্ঠা খুলে দেওয়ার পরে এবার শিক্ষক বলছে বলো আলিফ। আমার আব্দুল কাদের জিলানী বলছে বা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিক্ষক বলছে তা। আমার আব্দুল কাদের জিলানী বলছে সা। শিক্ষক বলছে জিম। আমার আব্দুল কাদের জিলানী বলছে হা। এখন ছাত্রকে যদি বলি ওয়া, তো ছাত্র যদি বলে আ। এখন শিক্ষক যদি বলে হস্যই, ছাত্র যদি বলে দীর্ঘই, তো শিক্ষক রাখবে না? রাখবে না? যে হ্যাঁ রে, তুই কি আমার চাইতে বড় মাস্টার নাকি? যে আমি ওয়া বললে তুই আ বলছিস, আমি হস্যই বললে তুই দীর্ঘই বলছিস, আমি এ বললে তুই ভি বলছিস। বলবে না? বলবে না? বলবে। শিক্ষক আবাইদুল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। আমি যেটা বলি আমার চাইতে তুমি বেশি অক্ষরটা বলো। কারণটা কি? তুমি তো বলছো কোনো মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, কোন জায়গায় যাওনি, বগদাদি কায়দা পড়নি, তবে তুমি আলিফ বললে তুমি বা বলো কেন? আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আপনি যখন আলিফ বলেন আমার অটোমেটিক যেন বা বেরিয়ে যায়, আপনি যখন তা বলেন আমার অটোমেটিক যেন সা বেরিয়ে যায়। ওই বা আপনার শিক্ষক আবাইদুল্লাহ বলে, এই আব্দুল কাদের জিলানী তবে শোনো গো, তুমি কি কোরআন মাজিদ পড়তে পারবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মনে হচ্ছে পড়তে পারবো। যখন বললে পড়ো, সঙ্গে সঙ্গে যেন আপনার পড়তে আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে যেন আপনার পড়তে আরম্ভ করেছেন। 1 পারা, 2 পারা, 3 পারা, 4 পারা, 5 পারা, 6 পারা, 7 পারা, 8 পারা, 9 পারা, 10 পারা, 11, 12, 13, এইভাবে আপনার যেন পড়তে 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 পুরো 19 পারা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিক্ষক বলছে আব্দুল কাদের জিলানী, তুমি মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, কোন জায়গায় যাওনি, তুমি কেমন করে 19 পারা পর্যন্ত খতম করে দিলা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, খোদার কসম করে বলি, কোন মাদ্রাসায় যাইনি, মক্তবে যাইনি, কোন মুরব্বির কাছে গিয়ে আলিফ বা তাসা পড়িনি। কিন্তু হুজুর, দুনিয়ার সন্তানরা মায়ের গর্ভে কেউ 8 মাস থাকে, কেউ 8.5 মাস থাকে, কেউ 9.5 মাস থাকে, কেউ 10 মাস থাকে, কেউ 10.5 মাস থাকে, কেউ 11 মাস থাকে, তার চাইতে বেশি থাকে না। যদি বেশি থাকে ডাক্তারের কাছে গিয়ে সিজার করে না, নইলে ওই বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, মায়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই মায়েরা কান দিয়ে শোনো গো, আমার আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো, আমি 10 মাস নয়, 11 মাস নয়, 12 মাস নয়, 13 মাস নয়, আমার মায়ের গর্ভে 14 মাস ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গর্ভে 14 মাস ছিলাম, আর এই 14 মাসে আমার মা প্রতিনিয়ত 2 বার করে
কোরআন তেলাওয়াত করতো আর আমি মায়ের গর্ভে বসে বসে ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনতাম আর ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, পাঁচ পারা নয়, 10 পারা নয়, পুরো 19 পারার হাফেজ হয়েছে। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা কোরআন পড়ে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্নায়, গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের আর গর্ভেতে হাফেজ 19 পারার। ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেওয়ার। ও বাবারে ভাইরা, আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমি আমার মায়ের গর্ভে 10 মাস 14 মাস পর্যন্ত ছিলাম। প্রতিনিয়ত আমার মায়ের কাছে কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারা হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সন্তানরা যখন জগতের মধ্যে আসে তো তখন মোটামুটি ধরেন মোবাইল নিয়ে পাগলা, বুঝলেন না? এখন এই দেখেন 6 বছর 5 বছর 7 বছরের ছেলেপিলে আছে, কার্টুন ছাড়া খাবার তার মুখে যাবে না। জি, বাচ্চা ছেলেরা কান্না করে, মৌলভী সাহেব একটু ফোঁক দিয়ে দেন না। বলে কেন? বলে বাচ্চাটা খুব কাঁদছে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ফু দিয়ে কাজ হচ্ছে না, কান্না বন্ধ হচ্ছে না। বলে ডাক্তারের কাছে নিয়ে যাও। ও ডাক্তারের কাছে নিয়ে যাও, কোনো হয়তো সমস্যা আছে। 1 সপ্তাহ পরে ওই মায়ের সঙ্গে দেখা, বলছে হ্যাঁ মা তুমি ডাক্তারের কাছে তোমার বাচ্চাকে নিয়ে গেছিলে। বলে আর বললেন না হুজুর, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি সাজুগুজু করছিলাম আর ওই সময় বাচ্চা কাঁদছিল, কোলে নিতে পারি নাই। আর ওর আব্বা ফোন করেছে বিদেশ থেকে, আর অমনি মোবাইলটা বাজে উঠেছে, ছেলেও চুপে গেছে, আর এদিকে ওর বাপও ফোন করে দিয়েছে। এবার মোবাইলটা যখন রিসিভ করেছে ছেলে আবার কাঁদতে আরম্ভ করেছে, আবার যখন মিউজিক জুড়ে দিয়ে ছেলে কান্না বন্ধ হয়ে যায়। তা আমি চিন্তা করলাম যে ডাক্তারখানা নিয়ে যাওয়ার কি করবো, আর ওষুধ তো এখানেই আছে। এই জন্য হুজুর যখন ছেলে কাঁদে মোবাইল জুড়ে দিই, আর যখন কান্না আর যখন মোবাইল জুড়ে দিই তখন কান্না বন্ধ হয়ে যায়। কথা বুঝলেন না? আজকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 19 পারা হাফেজ হয়েছে, কারণ ওর মা কোরআন পড়েছিল, এই জন্য হাফেজ হয়েছিল। আর আজকে আমরা যখন আমাদের মায়ের গর্ভে সন্তান থাকে তখন আমরা সিরিয়াল দেখি, মোবাইল দেখি, আর সন্তানরা যখন দুনিয়ায় আসে, জগতে আসে, তখন চিন্তা করে যে হায় রে আল্লাহ, আমি যখন সন্তান পেটে ছিলাম তখন কিসের একটা আওয়াজ পাইতাম, দুনিয়াতে তো পাইতেছি না, এই জন্য সন্তান কাঁদে। কারণ মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মায়ের কানটায় হয় সন্তানের কান, মায়ের চোখটায় হয় সন্তানের চোখ, মায়ের মুখটাই হয় সন্তানের মুখ, আর মায়ের আপনার সোনাটাই হয় সন্তানের সোনা। এই জন্য মা, তোমার গর্ভে যদি সন্তান থাকে তুমি সাবধান হয়ে যাও, সিরিয়াল দেখবা না, টিভি দেখবা না, পারলে কোরআন শরীফ পড়ো, নাত পড়ো, গজাল পড়ো, পারলে তুমি জিকির আজগার করো। এই জিকির আজগারের জন্য তোমার সন্তান দুনিয়ার মধ্যে দিনদার হবে, মুমিন হবে, মুত্তাকিন হবে, সলিহ হবে, সালেহা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি আমরা মোবাইলে পাগল হয়ে যাই তাহলে তো বাস। আজকাল তো আমরা উত্তরপ্রদেশে যখন পড়তাম, ভালো ভালো শিক্ষিত কোয়ালিফাইড পারসন ছেলেরা নাচ শুনতো, কার? ওয়েস কাদরির। যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন, বেরেলি শরীফ যারা গেছে, ভালো ভালো ছাত্র স্টুডেন্ট, ভালো ভালো কোয়ালিফাইড পারসন, টিচার, প্রফেসর, তারা আপনার কাদরির আপনার নাচ শুনতো। আর এখন আমাদের যুবকরা বললেন হায় হায় হায়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইন দিয়ে শুধু মার মার মার, ধর ধর চলে গেল, মানে ফ্রি ফায়ার। কথা বুঝলেন? ফ্রি ফায়ার তাদের জীবন নষ্ট। আর ফ্রি ফায়ারে যখন তাদের জীবনটা নষ্ট, তখন বলছে সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এই যে এখন যুবক পাগল। এই যুবক,
আল্লাহ তোমার ইবাদত পছন্দ করে, কারণ আমার আল্লাহ বলেছেন যুবকের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। তুমি যখন মারা যাবা আল্লাহকে কি জবাব দিবা কিয়ামতের দিন? জবাব দেওয়ার মতো কিছু আছে? আর যদি নামাজ পড়ো, জালসায় যাও, কোন আলেমের যদি সাথে থাকো, আলেমকে যদি ভালোবাসো, আল্লাহকে গিয়ে বলতে পারবে আল্লাহকে জীবনে কিছুই করতে পারেনি, তবে একজন আলেমকে আমি ভালোবেসেছি মন থেকে। আল্লাহ বলবেন যে ওরা হচ্ছে আলে রসুল, তো এই আলে রসুলকে ভালোবাসার জন্য আমি তোকে জান্নাতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতে পারবেন কিয়ামতে যে আল্লাহ জীবনে কিছু করতে পারিনি, কিন্তু জালসায় গিয়ে হাজির হয়েছিলাম, একটু আলেমের চেহারা দেখে বক্তব্য শুনেছিলাম, আল্লাহ বলবে ওর বাদৌলতে আমি তোকে জান্নাতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। না করে গো, মানুষ সব জায়গায় চালাকি করে, আল্লাহর সঙ্গে চালাকি করবে, এটা কি জানেন? একজন মুসল্লি বুঝলেন চালাক করে সারা জীবন আপনার ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মরার সময় ছেলেদের বলছে বেটা আমি যখন মারা যাব তখন পুরনো কাফন আর পুরনো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিস। এখন ছেলেরা বলছে আব্বা ওটা কি হয় সম্ভব? বলছে ওইটা সম্ভব হয় কি হয় না ও ভাইবা লাভ নাই, আমি যেটা বলছি সেটা শুনিস, ওসিয়ত মোতাবেক বলে গেলাম। মোড়ল যখন মারা গেছে তখন কিন্তু ওকে কি করেছে, পুরনো কাফন আর পুরনো কবরকে ঢালা মাটি দিয়ে চলে এসেছে। এবার যখন চলে এসেছে তখন মুনকার নাকির হাজির, বলছে মান রব্বুকা, তো ঘুরিয়ে বলছে কবার কবার। এইদিকে ফারিস্তারা বলছে কবার কবার মানে, তো বলছে তুমি দেখতে পাইছো না যে আমার পুরনো কাফন পুরনো কবর একবার হিসাব হয়েছে, আবার কবার হিসাব নিবে? আল্লাহর ফেরেশতা বলছে আল্লাহ তোমার বান্দা তো পাগল হয়ে গেছে, তোমার বান্দা বলছে হিসাব কবার নিবে? আল্লাহ বলছে তুই বুঝতে পারছিস না, ও দুনিয়াতে চালাকি করেছে তাই কবরও চালাকি করার চেষ্টা করছে, একটা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন আমার বাবজি ভাইরা? এই জন্য আমি বলি যে ভালো যদি বাঁচতে হয় দিল থেকে অন্তর থেকে আপনার ভালোবাসা, আর যদি ভালো অন্তর থেকে ভালোবাসা না যায় তাহলে আমাদের মৌখিক ভালোবাসা হয়ে যাবে, আর মৌখিক ভালোবাসার কোনো মূল্য কোনো দাম নাই। বাবজি ভাইরা ভালো কাকে বাঁচতে হবে একটু শুনেলেন জেনেলেন। দুনিয়ার মধ্যে ভাইকে যদি ভালোবাসেন এক কাঠা জমির জন্য আপনার সঙ্গে ঝগড়া করবে, ঝামেলা করবে। বউকে যদি ভালোবাসেন আপনার অভাব অনটন লেগে গেলে বউ অন্য ছেলের সঙ্গে আপনার পালিয়ে যাবে, তবে সবাই না। এখন বলে আচ্ছাই মৌলবি পেয়েছি রে আমারে বদনাম করছে, না আমার না, জগতে যেটা চলছে সেটাই বলছে, তবে সব মায়েরা নয়। এবার বন্ধুকে ভালোবাসবেন, স্বার্থের জন্য আপনার পেছন থেকে আপনার ছোড়া মারবে, আপনাকে জানতেও দিবে না, বুঝতেও দিবে না। এখন বর্তমানে স্কুল লাইফে কলেজ লাইফে দুইজন যুবক একটা নারীকে ভালোবাসে, ওই নারীর জন্য একজন যুবক আরেকজন যুবককে হত্যা করছে, কতল করছে, এটা অ্যাভেলেবল ঘটছে না? ঘটছে না? ঘটছে। অতএব বন্ধুকে ভালোবাসবে, বন্ধু পেছন থেকে ছোড়া মারবে, কিন্তু এমন একজনকে ভালোবাসেন গো দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো কাকে বাসা বলে, ভালো কেমন করে বেসেছে দেখেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বড় অভাব, বড় অনটন। আমার হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা আমার বেগম রে, আজকে আমাদের বাড়িতে অভাব, আমার সন্তানরা খেতে পায় না, আমার বাড়িতে রান্না বান্না হয় না, খাবার হয় না। অতএব ফাতেমা তোমার আব্বা জানের কাছে গানিমাতের মাল আছে, যাও 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 তোমার আব্বা জানের কাছে নিয়ে আসো। যদি তোমার আব্বা গানিমাতের মাল কিছু দিয়ে দেয় আমরা জগতের মধ্যে বাড়িতে কিছু রান্না বান্না করে খাইতে পারবো। আলবেদার মধ্যে রাবিরা বর্ণনা করেছে, আমার বড় বিরাম আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে পৌঁছালেন। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। সালামের উত্তরখানা দেওয়ার পরে বললেন, ও ফাতেমা আজকে আমার বাড়িতে হাজির হয়েছো, কি ব্যাপার, কি উদ্দেশ্য নিয়ে বলো বলো। ফাতেমা আমি তোমাকে এত ভালোবাসি রে মা, আজকে তুমি যেটা চাইবা আমি নবী সেটাই দিব, তোমাকে আমি ফিরায়া দিব না। আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো আমার বাড়িতে বড় অভাব, আমার বাড়িতে বড় অনটন, আমার বাড়িতে খাবার রান্না হয় না, আমার দুই সন্তান ইমাম হাসান ও হোসেন খায় না। ওরে আমার মা বোনেরা
সংসার জীবনটা আপনাদেরকে একটু বুঝায়া যেতে চায়। সারা জীবন ওয়াজ শুনে গেলেন আর স্বামীর প্রতি অত্যাচার করলেন। বাপজি ভাইরা, ওই বিবিদের ওয়াজ শোনা কোনো কাজে লাগবে না। শুধু এটাই নয়, সারা জীবন ইবাদত করে করে কপালে ঘটা ফেলে দিলে আর তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট আছে, কিয়ামতের জান্নাত তোমার নসিবে জুড়বে না। যুবকদের বলে যায়, ইবাদত করে করে তোমার কপালে ঘটা লেগে গেছে, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তোমার নসিবে জান্নাত জুটাইবে না। এই জন্য তোমাদেরকে বলি, তোমরা একটু জালসা থেকে শুধু শুনে নয়, একটু শোনার পরে আমল করার চেষ্টা করিও। সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। পিতা মাতার সেবা করবো ইনশাআল্লাহ, স্বামীদের সেবা করবো ইনশাআল্লাহ। এটা মায়েরা বলবেন নাকি? মায়েরা বলবেন ইনশাআল্লাহ। এখন মা, তোমার জান্নাত স্বামীর পায়ের তলে। আর মা যদি যায় স্বামীর আপনার পদতল করতে আরম্ভ করে তো মৌলবীর জ্বালা। মৌলবী সাহেব ওয়াজ করেছে, শোনো রে বাবা, ওই আমার মায়েরা স্বামীর পায়ের তলে জান্নাত। অমনি একটা মেয়ে বাড়িতে যা স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হারে দেশে জালসা হয়েছে আর আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? বলছে, তুমি বকি আমার চুপ করে শুয়ে থাকো। ই দেখছে তাই তো, স্বাস্থ্য সাথীর মালিকও হচ্ছে ও, লক্ষ্মী ভান্ডারের মালিকও ও, রেশন কার্ডের মালিকও ও, আধার কার্ডের মালিকও ও, তা আমি কেন মালিকানা দেবো? তো যা আমার মালিকানাও তোকে দিয়ে দিলাম। বাবজি ভাইরা, এবার খুঁড়ে যখন আইলে গেছে তখন এবার স্বামী বলছে, হারে বল না কেন খুঁড়ছিস, কারণটা কি? বলছে, আর বলিয়েন না। মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি খুঁড়ছি যে আজকে জান্নাত না দেখা আমার আরাম নাই, রেস্ট নাই। বলছে, খেপি কোথাকার, খুঁড়ে জান্নাত পাবি? আমার পাটা একটু টিপ তো জান্নাত পাবি। ও বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই। মানে স্বামীর সেবা করে জান্নাতও লিবে না, প্রয়োজনে ও এক হাঁটু কেন এক মাজা খুঁড়ে যদি পাই তো লিবে, তো জান্নাত পাবে না, পানি পাবে না। কি বলে? পানি উঠলে পানি পাবে। বাবাজি ভাইরা, বোঝানোর জন্য একটু এইদিকে ওইদিকে যেতে হয়। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা কি উদ্দেশ্যে হাজির হয়েছে বলো? আমার ফাতেমা বলে, আব্বা গো, আমার বাড়িতে খাবার না, যদি গানিমাতের মাল কিছু আমাকে দিতেন আমি বড় খুশি হইতাম। আপনার জামাতা হযরত আলী বড় খুশি হইতো। আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা আজকে আমার এই গানিমাতের মাল তোমাকে দিতে পারবো না, কারণ এগুলা গরিব মিসকিনদের জন্য, আমার সাহাবীদের জন্য, আমি তোমাকে দিতে পারবো না, তুমি যেহেতু আমার কন্যা। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বোনেরা যদি হইতো, আব্বা দিল না, আব্বার বাড়িতে জীবনে আর কোনোদিন যাব না, বলতাম না, বলতাম না, আব্বা দিল না আর জীবনে কোনোদিন যাব না। কিন্তু জান্নাতের রানী ফাতেমা কেমন দিন আচার আচরণ ব্যবহার ছিল, একটু মায়েরা তোমরা শুনে নাও, আর এই জীবনে শোনার পরে তোমাদের জীবনটা একটু পরিবর্তন করে নাও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ পরে বাড়ির দিকে চলে আসলে, আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে আমার ফাতেমা কলিজার টুকরা আজকে খালি হাতে ফিরে গেছে, আমার কাছে চেয়েছিল আমি দিতে পারি না। আল্লাহ তুমি যদি অর্ডার দিয়ে দাও, হুকুম দিয়ে দাও, আমি ফাতেমার বাড়িতে গানিমাতের মাল পৌঁছায়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ভাই আমার হাবিব, ফাতেমার বাড়িতে আপনি পৌঁছায়া দেন দুইটা খাবার, একটা হলো আমার তরফ থেকে আর একটা গানিমাতের মাল। দুইটার মধ্যে আমার ফাতেমা যেটা চয়েস করবে, যেটা পছন্দ করবে, সেটাই আপনি দিয়ে দিবেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজাটা খুলে ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন, সালাম দিলেন, সালামের উত্তরখানা দিলেন। এবার আমার ফাতেমা বলে, আব্বা আপনি আমার বাড়িতে এসেছেন, বলেন বলেন আপনার জন্য কি আমি মেহমানগিরি করতে পারি, আপনার জন্য কি করতে পারি? আমার নবী বললেন, ফাতেমা আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে হবে না, আমার জন্য পানির ব্যবস্থা করতে হবে না, আমার জন্য কিছুরই ব্যবস্থা করতে হবে না। ও ফাতেমা শোনো শোনো,
আজকে তোমাকে বলি, আজকে আমার কাছে গিয়েছিলে কিছু খাবারের জন্য, আমার আল্লাহ তোমাকে দুইটা তোফা দিয়ে পাঠিয়েছে। এক নম্বর হইল গানিমাতের মাল, তুমি যদি চাও পাবে। আর দুই নম্বর হলো আল্লাহর তাসবিহ। এই দুইটার মধ্যে তুমি কোনটা চাও? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা জান, আমার গানিমাতের মাল চাই না, দুনিয়ার খাবার চাই না, আমার আল্লাহ যে তাসবিহ দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তাসবিহটা আমার চাই। এই তাসবিহ পড়লে দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। কারণ দুনিয়াতে নিয়ে কোনো লাভ না, কারণ দুনিয়াতে নিলে এই দুনিয়াতে থেকে যাবে, আখিরাতের বাজার করলে কিয়ামত পর্যন্ত, ওমর পর্যন্ত আমরা ওই পরের জগতে আমরা ব্যবহার করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হয়ে যাবে কেউ বলতে পারবে না। এই জন্য কবির ভাষায় বলছে, নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গোড়ালো, সকাল ফুরালো বেলা গোড়ালো, কেমন করে যে দিন চলে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার এত কাছে হায়, মরণ আমার এত কাছে হায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, জগতের খাবার আমার চাই না গো আব্বা, আমাকে আল্লাহর তাসবিহটা আমাকে দিয়ে দাও, আমি ওই তাসবিহ পড়বো, আর ওই তাসবিহ পড়ে আমার সন্তানদের শোনাইবো, সবার পেট পূরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে যদি আমার আল্লাহ তাআলা যদি টাকা দিত, পয়সা দিত, আমরা টাকা পয়সাটা আগে নিতাম, আর কোরআন যদি দিত, ওই কোরআনটা আমরা পরে নিতাম। আমাদের যদি ওইরকম সুযোগ দেয়, তা আমরা আগে টাকাটাই নিব না। কি বলে? একজন বলছে, আল্লাহ সবাইকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, কই আমাকে তো দেওনি। আল্লাহ বলছে, বান্দারে তোকেও দিয়েছিলাম, তুই নিতে পারিস না। কারণ আমি আল্লাহ প্রত্যেককে সুযোগ দিই, কেউ সুযোগ নিতে পারে, কেউ পারে না। তো বলছে, আরো একবার সুযোগ দাও। তো বলছে, দিব? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, এক কাজ করবি, তুই এক জায়গায় তোর বাড়ি থেকে নিয়ে তুই 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা হেঁটে যাবি সকালবেলা, ওই রাস্তার মধ্যে আমি আল্লাহ 1 বস্তা টাকা ফেলে রাখবো। বলে ঠিক আছে। ওই বান্দা সকালবেলা হাঁটতে শুরু করেছে, কিছু দূর যাওয়ার পরে তার মনে একটা স্বাদ জেগেছে যে কানারা কেমন করে হাঁটে। বলছে কানারা কেমন করে হাঁটে, ও চোখটা বন্ধ করে
কিছু দূর যাওয়ার পরে বুঝে কানারের মতো করে কেন হাঁটা হয়। বাবজি ভাইরা, কানারা যে সব জায়গা দেখেছে আমার মনে হয় যে আমি আপনি দেখিনি। কথা কি বুঝলেন? এবার কিছু দূর যাওয়ার পরে বুঝে কানার মতো কেন হাঁটা যায়। কিছু দূর যাওয়ার পর চোখ খুলে দিয়েছে। 1 কিলোমিটার যাওয়ার পরে বলছে আল্লাহ কই টাকা তো পেলাম না। আল্লাহ বলছে কোন জায়গায় কানা হয়েছিল? বলে হয়েছিলাম। বলে তোকে কি কানা হইতে বলেছি? তোকে বলেছি এই জায়গা থেকে ওই জায়গার মধ্যে তুই টাকাটা পেবি, তো সব জায়গায় টাকায় আসলি, তো ওই জায়গায় কানা হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, তা আমি আল্লাহ তোকে দিয়েছি, তুই নিতে পারিস না। কারণ আল্লাহ প্রত্যেককে একটা করে সুযোগ দেয়, কেউ নিতে পারে আর কেউ পারে না। বাবজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতে আমরাও সংসার করি, আজকে স্বামী স্ত্রী আমরাও বসবাস করি। মায়েরা, তোমাদের জন্য আমি একটা মশলা নিয়ে এসেছি। এখন মায়েরা, ঠোঁটে আপনার লিপস্টিক লাগায়, চোখে আপনার আশকারা লাগায়, কপালে আপনার টিপ লাগায়, তারপরে আপনার আলতা দেয়, নখ পালিশ দেয়, চুলে আপনার কালো আপনার কালি লাগায়, এগুলো করতে পারবে কিনা? এই মশলাটা আমার মায়েদেরকে আমি বলে দিয়ে যাব। আরেকটা জিনিস আমি বলে দিয়ে যাব, আমার মায়েরা স্বামীদের 3টা জায়গায় শাসন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বলবে এতদিন একটা মৌলবি পেয়েছি, যতদিন শুনেছি স্বামীরাই আপনার শাসন করবে স্ত্রীদের, আর আজকে আমরা এমন একটা মৌলবি পেয়েছি যে আমাদের তরফ থেকে বলছে, তোমাদের তরফ থেকে নাই, শোনো গো মা, তোমার স্বামীকে তুমি 3টা জায়গায় শাসন করতে পারবা। এবার শোনেন, আমরাও সংসার করি, আমার হযরত আলী, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারাও সংসার করে। একদিন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলে, ফাতেমা চলো চলো আমরা নবীজির সঙ্গে একবার সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। নবীর সঙ্গে অনেকদিন সাক্ষাৎ করা নাই, দেখা করা নাই। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী গো, চলেন চলেন, আর দেরি করব না, এখনই যাব। আমার হযরত আলী বললে, বিবি রে, তোমার পোশাকটাকে তুমি পাল্টিয়ে লিবা না, তোমার পোশাকটা তুমি পরিবর্তন করবে না। আজকে আমাদের বিবিদের যদি বলে চলো তোমার মায়ের বাড়ি, আলমারিতে তো কাপড় সাজানো আছে, বলে স্বামী কোনখান পরব, ভালো লাগবে কোনখানে। এখন স্বামী বলে তোমার যেখানটা পছন্দ সেখানটাই পরো, কারণ অভাব তো নাই। কিন্তু আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নয়, 2টা নয়, 3টা নয়, 5টা নয়, 13টা টাপটি লাগানো আপনার কাপড় পরিধান করে আছে। আমার হযরত আলী বললেন, তুমি কাপড়টাকে পরিবর্তন করে লিবা না। আমার ফাতেমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার তো দ্বিতীয় কাপড় আর নাই। এখন আমার স্বামীকে যদি আমি বলি, স্বামী গো, আমার তো আর কাপড় নাই, একটাই কাপড়, আমার স্বামী তো কষ্ট পেয়ে যাবে, দেখ ব্যথা পেয়ে যাবে, বেদনা পেয়ে যাবে, সে হয়তো বলবে আল্লাহ আমি এমনই করি, আমার বিবিকে একটা পোশাক কিনে দিতে পারি না, আমার স্বামী আফসোস করবে, দুঃখ পেয়ে যাবে। অতএব আল্লাহ আমার স্বামীকে আমি কষ্ট দিব না, দুঃখ দিব না, ব্যথা দিব না, বেদনা দিব না। এই জন্য আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমাকে কি এই কাপড়ে ভালো লাগে না? আমার আলী চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমার ফাতেমাকে বলি তোমাকে এই পুরনো পোশাকে ভালো লাগে না, আমার ফাতেমা কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। অতএব আমার ফাতেমাকে কষ্ট আমি দিব না। এই জন্য বললেন, ফাতেমা আজকে এই কাপড় পরে তোমাকে শুধু সুন্দরী নয়, তোমাকে শুধু রমণী নয়, আজকে মনে হচ্ছে জান্নাতের রানী দাঁড়ায় আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বোনেরা, ভাইরা, বাপজিরা, স্বামী কষ্ট দিল না স্ত্রীকে, আর স্ত্রী কষ্ট দিল না স্বামীকে। ইনারা সংসার করেছেন, আর আমাদের সংসার জীবন দেখেন। এখন ঈদের দিনে যদি বিবিকে একটা কাপড় না দিতে পারা যায়, 3 দিন পর্যন্ত আপনার দিকে সঠিকভাবে তাকাবে না। কথা বুঝলেন না? যখনই দেখি তাকাবে না আপনার দিকে। এই দিকে কাপড়ের অভাব না, এই জন্য আমাদের বাড়িতে বরকত নাই। এখন বর্তমানে আমরা বিবিদের বলি ভালোবাসি, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যা আছে বলে দিল। এবার স্বামীও বলল 11 12 যত আছে বলে দিল, কিন্তু মোহব্বত অন্তরে নাই। আগের বাপজিরা কি বলতো, জানো মানুষ সোনা টিয়া বলতো নাকি? বলতো না। আর এখন হ্যালো সোনা কেমন আছো,
আরে বাপ রে, মনে হচ্ছে যে ওর চাইতে প্রিয় মানুষ মনে হয় ওর কাছে আর কেউ নাই, কিন্তু আসলে ভালোবাসে না, ওর সাথে চালাকি করছে। এটা কি জানেন? আসলে ভালোবাসে না, চালাকি করছে। আপনি বলবেন হুজুর আপনি কি করে বুঝলেন যে চালাকি হচ্ছে? কারণ হইল যে আগে স্বামী আর স্ত্রী প্রকাশ করতো না যে আমি তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা প্রকাশ করতো না, কিন্তু ভালোবাসা ছিল। আর এখন প্রকাশ করে যে আমি তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু এখন ভালোবাসা কিন্তু অন্তরে নাই, কারণ এখন পরকীয়া বেশি আর আগে পরকীয়া ছিল কম। ভালোবাসা থাকলে পরকীয়া হবে? এই হবে? ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। তাই আগের বাপজিদের ভালোবাসা বেশি ছিল, তাই পরকীয়া কম ছিল। আর এখন মুখেই শুধু ভালোবাসা, অন্তরে নাই, এই জন্য পরকীয়া বেশি। এই জন্য সরকার বলছে যে আমার লোকেরা যখন তোমরা পরকীয়া বেশি করছো, তা আমি পরকীয়া প্রযোজ্য করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভারতবর্ষে এখন পরকীয়া প্রযোজ্য। বাপজি ভাইরা, একজনের স্ত্রী মারা গেছে, তো পরের দিন যাই আবার স্ত্রীর কবরে হাওয়া করছে। এবার স্বামী আর স্ত্রীর রাস্তা দিয়ে হেঁটে গেছে, এখন স্ত্রী বলছে দেখো কালকে ওর স্ত্রী মারা গেল আর ওর স্ত্রীর কবরে হাওয়া করছে, কত ভালোবাসে। এখন ও বলছে যে আমি জিন্দা অবস্থায় তাও তো তুমি হাওয়া করো না। বলছে খেপি কোথাকার, ও ভালো কাজ করেছে তাই হাওয়া করছে, তুই তো ভালো কাজ করিস না এই জন্য তোকে হাওয়া করি না। বলছে কি এমন ভালো কাজ করেছে, চলো দেখি। যাওয়ার পরে বলছে চাচা আপনার স্ত্রী তো মারা গেছে, তো হাওয়া করেন না, কবরে পৌঁছাবে না। ভালো কাজ করে গেলে কবরে অটোমেটিক পৌঁছাবে, আর ভালো কাজ না করলে যতই হাওয়া করেন কবরে পৌঁছাবে না। অতএব বাড়িতে যান। বলছে তোমরা বেশি বকো না, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও। এখন বলছে চাচা আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন। বলছে ভালোবাসা? ভালোবাসা কে বললে রে? ও ভালোবাসা টালোবাসা ও সব কিছু নয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলে গিয়েছে যে শোনো আমি তো মারা যাবই, আমি মারা গেলে তুমি বিবাহ করবে, এটা আমি জানি, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন তুমি বিয়ে করিও না। এই জন্য আমি দেখছি এখন আবহাওয়া খারাপ, ঠান্ডার দিন, শীতের দিন, কবর শুকাইতে তো দেরি হয়ে যাবে। এই জন্য আমি কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর তাড়াতাড়ি বিয়েটাও যাতে আমার হয়ে যায়। কথা কি বুঝতে পারলেন? লোকে দেখছে যে আহারে কত স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আসলে মনে গাইছে এক আর সামনাসামনি হচ্ছে আর এক। কথা কি বুঝলেন? এই জন্য আমাদের সামনে দেখা মনে হচ্ছে আমরা খুব ভালোবাসি, কিন্তু নাই, অন্তরে নাই। ভালোবাসা কাকে বলেন? দেখে যেই পরিবারে সুখ থাকলে ওই স্ত্রী সুখী, যেই পরিবারে অসুখ থাকলে সেও পরিবারে স্ত্রী সুখী, ওটাকে ভালোবাসা বলা হয়। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো আমাকে কি পোশাকে ভালো লাগে না? আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বিবি শোনো রে, আজকে তোমাকে পোশাকে ভালো লাগা তো দূরের কথা, আজকে মনে হয় জান্নাতের রানী তুমি দাঁড়ায়া আছো। আমি দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার, ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার আছে আমার কেমন হবে পার, ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا ও বাবাজি ভাইরা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে লইয়া আমার হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাড়িতে প্রবেশ করেছে। এমন অবস্থায় আলী চিন্তা করে, আল্লাহ গো, আমার নবীর জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে যাইতে হবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা তুমি নবীর বাড়িতে যাও, আমি নবীর জন্য একটু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। এবার মিষ্টান্ন খাবার আনতে গেলে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজায় আওয়াজ দিলেন, সালাম দিলেন। আমার নবীজি সালামের উত্তর দিলেন। নবী আমার বললে, ফাতেমা আজকে তোমার গলা তোমার কণ্ঠ পাওয়া যায়, কিন্তু আমার জামাই আলীর কণ্ঠ কেন পাওয়া যায় না? আমার ফাতেমা বললেন, হুজুর আমার স্বামী গিয়েছে বাজারে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনার জন্য, আমাকে আপনার বাড়িতে আসতে বলেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা আজকে আমার জামাই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়ি তোমার আসা যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমানে যখন মেয়েরা আমাদের বাড়ি চলে আসে, আমাদের জামাইয়ের খোঁজ পর্যন্ত আমরা নিই না। নবী আদর্শ শিখিয়ে দিয়েছে, শুধু নবীর আদর্শ দেখে শুনে আপনারা শিখেলেন তবে আমার নবীর পথের প্রতীক হওয়া যাবে, নচেত নবীর পথের প্রতীক হওয়া সম্ভব নয়। কিছুক্ষণ পরে আমার হযরত আলী এসে হাজির হইলেন। হওয়ার পরে দেখছেন যেন আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়ায় আছে। বলে, ফাতেমা কি ব্যাপার, তুমি কেন দাঁড়ায় আছো? আমার ফাতেমা বলতেছে, আমার স্বামী গো, আমার নবী বলে দিয়েছে তোমার স্বামী আলী ছাড়া আমার বাড়িতে তোমার প্রবেশ করা যাবে না, এই জন্য আমি দাঁড়ায় আছি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়া বলে, ফাতেমা চলো চলো, আর দেরি করিও না, নবীর বাড়িতে জলদি করে চলো। আমাদের মতো জামাই হইলে বলতাম যার মেয়ে চেয়ে ঢুকতে দেয় না, আমার কি দাম আছে, চলো শ্বশুর বাড়ি আর যাইতে হবে না, বাড়ি চলো, বলতাম না। কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন। এবার বাড়ির মধ্যে ঢোকার পরে, প্রবেশ করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী কোথায় গিয়েছিলে? বলে, হুজুর আমি আপনার জন্য মিষ্টান্ন খাবার আনতে গিয়েছিলাম, 2টা খেজুর নিয়ে এসেছি, এই 2টা খেজুর আপনি খান আর পানি পান করে। আমার নবীজি বললেন, আলী আমি অতক্ষণ পর্যন্ত খেজুর খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখ জবানি না নিব। এবার আমার আলী বলে, আল্লাহ গো, আমার নবীজি আমার মুখ জবানি নিবে, কারণটা কি? এবার আমার নবীজি বলে, আলী তুমি একবার এই দিকে আসো। এবার বলল, আলী রে, ও আলী শোনো, আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, বলো বলো আমার কন্যার দ্বারা তুমি কি কোনো আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো? আমার হযরত আলী বললে, হুজুর গো, খোদার কসম করে বলি আমার ফাতেমার সঙ্গে যতদিন থেকে বিবাহ হয়েছে আমি যেন জান্নাতে রমণীর সঙ্গে বসবাস করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা আমি আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আমার আলীকে তোমাকে কোনোদিন আঘাত করেছে, কোনোদিন অন্যায় কথা বলেছে, কোনোদিন তোমাকে আঘাত দিয়েছে? আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার আব্বা জান, যেই দিন থেকে বিবাহ হয়েছে আলীর সঙ্গে খোদার কসম করে বলি আলী আমাকে মারা আঘাত করা তো দূরের কথা, একটু রাগ পর্যন্ত করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বর্তমানে আমাদের স্ত্রীরা এমন আচার আচরণ করে, কিছু কিছু বিবিরা স্বামীরা রাগান্বিত হইয়া ওই বিবিদের প্রতি আপনার আক্রমণ করে, আঘাত করে, মেরেও দেয়। আমার বাপজি ভাইদেরকে বলো, বাপজি রে, স্ত্রীদেরকে মারা যাবে না, কারণ আমার নবীজি কোনদিন মারা তো দূরের কথা, চোখ পর্যন্ত রাঙাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, স্বামী আর স্ত্রী একে অপরের দিকে যদি তাকায়, আর যদি স্বামী আর স্ত্রী খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাকে মাকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, স্বামী আর স্ত্রী শীতের দিনে একই চাদরের তলে যতক্ষণ পর্যন্ত ঘুমাইবে, আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করতে থাকবে। এই জন্য আমার নবীজি বলেছেন, ইয়ার কি যদি করতে হয় স্বামীর সঙ্গে করো, ইয়ার কি
যদি করতে হয় স্বামী তুমি বিবির সঙ্গে করো, কিন্তু এখন বিপরীত আমরা করি। আপনার যারা যুবক আছে তারা ভাবির সঙ্গে আর কি করে, আর যারা ভাবি আছে তারা দেওরের সঙ্গে আর কি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলায় হয় না, হয় না? বাংলায় এটা হয়। এই মায়েরা, স্বামীদের সঙ্গে আর কি করো, দেওরের সঙ্গে আর কি প্রযোজ্য নয়। আর নিজের বিবির সঙ্গে আর কি করো, ভাবির সঙ্গে আর কি প্রযোজ্য নয়। এখন এক মৌলভী সাহেব বলেছেন স্বামীর সঙ্গে ইয়ার কি করো, নেকি পাওয়া যাবে। আর বুঝলেন এক স্ত্রী পরের দিন বুঝলেন স্বামীর গায়ে এক বালতি পানি দিয়ে দিয়েছে। এখন যেমনই এক বালতি পানি দিয়েছে অমনি এক চড়, বুঝলেন। এবার মৌলভী সাহেবের কাছে এসে বলছে, হুজুর আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ার কি করা জায়েজ আছে, খুশি হবে, তা আমাকে তো এক চড় মেরে দিয়েছে। বলে কেন? বলে স্বামীর গায়ে পানি দিয়ে দিয়েছি। বলে পানি দিয়েছো? বলে হ্যাঁ। বলে এটা কি মাস? তো বলছে মাঘ মাস। বলছে এটা মাঘ মাস। বলছে খেপি কোথাকার, আরো তোমাকে মারে নিয়ে আই, তোমার কপাল মাঘ মাসে তো অনেকে গাধাই না 4-5 দিন ধরে, আর তুমি এই মাঘ মাসে স্বামীর গায়ে পানি দিয়ে ইয়ার কি করছো? স্বামী তোমাকে মারবে না, ছেড়ে দিবে। তো ইয়ার কি করার একটা সময় আছে বাপ, ওই ইয়ার কি করার সময় ইয়ার কি করলে স্বামী খুশি হবে। এখন মাঠে থেকে কাম করে কোদল ঘাড়ে ধরে চলে এসছে, আর স্ত্রী যদি আর কি করে বলে কেমন লাগলো? আচ্ছা বলেন, ওই স্বামীর মেজাজ ঠিক থাকবে? যে থাকবে, যে থাকবে না। হ্যাঁ, তো ইয়ারকি করার একটা সময় আছে, সময় দিয়ে যদি আমরা ইয়ারকি করি তো আমাদের কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ যতদিন থেকে বিবাহ হয়েছে আমার আমাকে আঘাত করা তো দূরের কথা, আমার প্রতি রাগান্বিত হয়ে কোনোদিন দেখে না। নবী গো, আমরা বড় সুখী আছি, হ্যাপি আছি। আমার নবীজি বললেন, ওই আমার ফাতেমা, ওই আলী শোনো রে, তোমরা যখন খুশি আমি নবী খুশি, আর আমি নবী যখন খুশি আজকে তোমাদের খেজুর খাবো, পানিও পান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা, আমার নবীজি খেজুর খাইলেন, পানি পান করলেন, আমার নবীজি সুখ উপলব্ধি করলেন। এবার আমার নবীজি বললেন, ফাতেমা আজকে তুমি আমাকে খেজুর খাওয়াইলে রে মা, আমি খেজুর খাইলাম, আমি বড় তৃপ্তি পাইলাম, কিন্তু মা আজকে তুমি জান্নাতের রানী রে মা, কিন্তু তোমার আগেও একজন জান্নাতে যাবে, আর সে হবে কাটুরিয়ার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা সঙ্গে সঙ্গে বলতেছে, আব্বা গো, আমার আগে কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে, আমি ওই কাটুরিয়ার বিবিকে একবার দেখতে চাই। সে কি এমন আমল করেছে, সে কি এমন আল্লাহর উপাসনা করেছে, আমার আগেও জান্নাতে যাবে, এটা আমি একবার দেখতে চাই। এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা তোমার বাড়ি থেকে উত্তর দিকে যাবে না মা, কিছুদূর যাওয়ার পরে একটা জঙ্গল পড়বে, ওই জঙ্গলের মধ্যে কাটুরিয়া আপনার বসবাস করে, ওই
কাঠুরিয়া প্রতিদিন কাঠ কাটে বাজারে বিক্রয় করে সংসার চালায়। ওই কাঠুরিয়ার বাড়িতে কাঠুরিয়ার বিবি আছে, ওই বিবি তোমার আগেও জান্নাতে যাবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে পরের দিন সকালবেলা এবার যেন উত্তর দিকে চলতে আরম্ভ করেছে। কিছুদূর যাওয়ার পরে আপনার জঙ্গল পেয়েছে। জঙ্গল পাওয়ার পরে দেখছে একটা বাড়ি ঘর আছে। ওই বাড়ির বাইরে যাইয়া আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দরওয়াজার যেন কড়া নাড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগেকার যুগে একটা দরওয়াজায় দুইটা কড়া থাকতো। কয়টা বললাম? দুইটা কড়া থাকতো। একটা ছিল ছোট আর একটা থাকতো বড়। কারণ হইল বড়টা যখন আপনার বড়টা ধরে বড় কড়াটা ধরে যখন নাড়তো তখন ওইটাতে মোটা আওয়াজ হতো, মানুষ জানতে পারতো পুরুষ মানুষ আছে। কারণ বড়টা পুরুষ মানুষের জন্য আর ছোটটা হইল ছোট মানুষের জন্য, অর্থাৎ মেয়ে মানুষের জন্য। ছোটটা নাড়লে পরে অল্প আওয়াজ হতো। এই জন্য বাড়ির ভিতর থেকে মানুষ বুঝতে পারতো নারী এসেছে। পুরুষেরা ঘরে যাইতো, পর্দা নিত, আর ওই নারীরা ওই মেয়েকে আপনার সম্বর্ধনা জানাতো। এই দিকে আপনার পুরুষ আসলে নারীরা ঘরে ঢুকে যেত আর পুরুষেরা দরওয়াজা খুলতো। আর এখন আমাদের পর্দার কোনো দরকার নাই, বেল আমাদের একটাই, সুইচ দিলে ঝাঁকানাকা শুরু হয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জি, এখন নারী পুরুষ উভয়ে দরজা খোলে। এখন পুরুষরা বলে নারীরা পর্দা করে না, আর রাস্তা দিয়ে যখন যায় তখন তাদের কোনো পর্দা থাকে না। আর এইদিকে যে বলে পর্দা থাকে না সেই আবার হাফ প্যান্ট পরে বাজারে বাজারে ঘুরে। কথা বললেন না? তো পুরুষের জন্য আপনার কি বলে পর্দা নাই, আর নারীর জন্য শুধু পর্দা আছে। দেশে মাদ্রাসা আছে, যোগ্যতম আলিম ওলামা আছে, জিজ্ঞাসা করবে। বা নারীদের জন্য যেমন আপনার পর্দা প্রযোজ্য তেমনি পুরুষের জন্য পর্দা প্রযোজ্য। তবে পুরুষের মুখ ঢাকতে হবে না, তার বাদান ঢাকতে হবে, তার দেহ ঢাকতে হবে। তার দেহ দেখে কোনো নারী যেন আকৃষ্ট না হয়, আর কোনো নারীর শরীর দেখে কোনো পুরুষ যেন আকৃষ্ট না হয়, ওটাকে পর্দা বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেমন নাড়লো, নারী বুঝতে পারলো মহিলা আছে। কাঠুরিয়ার বিবি দরওয়াজাটা খুললেন না। বলে কে গো? বলে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমার নাম হলো ফাতেমা তো জোহরা। আমি তোমার সঙ্গে একবার সাক্ষাৎ করতে এসেছি। ওই কাঠুরিয়ার বিবি বলে ফাতেমা শোনো গো, আমার তোমাকে দেখার মনে বড় স্বাদ, মনে বড় ইচ্ছা, কিন্তু আমার স্বামীর কাছে অর্ডার নেওয়া হয়নি। আজকে তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। অতএব শোনো, তুমি কালকে আসিও, আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিয়ে নিব, আর কালকে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। দেখেন স্বামীকে কত মানে। আর এখন স্বামীর অর্ডারের দরকার হয় না। 2 দিন বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে এলো, বাড়ি চলে আসলো, স্বামী জানতেই পারলো না, বিদেশে পড়ে সবাই না। এখনো পর্যন্ত স্বামীর ভক্ত আছে, স্বামীকে ছাড়া কোনো কাজ করে না, এমনও মা আছে। ওই মায়েরাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কাঠুরিয়ার বিবি মানে, এ ফাতেমা শোনো শোনো, আমি অতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর কাছে অর্ডার না নিব, আদেশ না নিব। বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ঘুরে আসলো। আর ঘুরে আসার পরে পরের দিন সকালবেলা আবার যাবে। বাচ্চা ছেলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা কোথায় যাইতেছো? বলে একটু কাঠুরিয়ার বাড়ি যাচ্ছি। ইমাম হোসেন বলে, মা আমিও তোমার সঙ্গে যাইতে চাই, কারণ বাচ্চারা আমাদের পেছা ধরে, বাচ্চারা আমাদের সঙ্গে যাওয়ার জন্য বাইনা করে। ওই রকম আমার ইমাম হোসেন বাইনা করেছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সঙ্গে করে নিয়ে চলে গেছে। এবার যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিছে, আমার ইমাম হোসেন মা মা বলে ডাকতেছে। কাঠুরিয়ার বিবি ঘর থেকে বলতেছে, শোনো গো, আজকে তোমার সঙ্গে একটা বাচ্চার আওয়াজ পাওয়া যায়। এই বাচ্চাটাকে আমার ফাতেমা বললে, এটা হলো আমার ছোট সন্তান, যার নাম হলো ইমাম হোসেন। ওই কাঠুরিয়ার বিবি বলল, শোনো ফাতেমা, আমি কালকে স্বামীর কাছ থেকে অর্ডার নিয়েছিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ করব বলে। আজকে তোমার সন্তান যেহেতু এসেছে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে
পারবো না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর কাছে অর্ডার না নিব। ও মা বোনেরা, তোমরা বিড়ি যতই বাঁধো না আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। সুবহানাল্লাহ। যতই কিছু করো না কেন, টাকা উপার্জন করো, চাকরি করো, বাকরি করো, কিন্তু স্বামীর সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না। কারণ স্বামীর পদতলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাঠুরিয়ার বিবি বলে, শোনো গো, আমার স্বামীর কাছে যতক্ষণ পর্যন্ত অর্ডার না নিব ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আবার আসলো। এবার আসার পরে ওই কাঠুরিয়ার বিবি যেন সাক্ষাৎ করলো, দেখা করলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও কাঠুরিয়ার বিবি শোনো রে, আজকে আমার আগেও তুমি জান্নাতে যাবে, এটা কি যেন বলে জানি। বলে তুমি কার আগে জান্নাতে যাবা? বলে জান্নাতের রানীর আগে জান্নাতে যাব। আমার ফাতেমা বলে, ও কাঠুরিয়ার বিবি, আজকে তুমি কি এমন আমল করো, কি এমন উপাসনা করো, আমার আগেও তুমি জান্নাতে যাবে? বলে আমি তিনটা আমল করি, এর চাইতে বেশি আমল করি না। এক নম্বর হলো আল্লাহর উপাসনা করি, অর্থাৎ নামাজ পড়ি, রোজা করি। দ্বিতীয় নম্বর হলো আমার স্বামীর সেবা করি। আর তৃতীয় নম্বর হইল আমি পর্দা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি পর্দা করি। ছেলেদের সৌন্দর্য হইল নারীদের সম্মান করা, আর মেয়েদের সৌন্দর্য হলো পর্দা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নারীদের সম্মান করি না, আর নারীরা পর্দা করি না। সুন্দর হওয়ার জন্য আমরা চোখের ভুরু শেভ করি, চুল ছোট করি, আমরা কত রকমের ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ আমরা ব্যবহার করি। মারে আজকে ফেস ওয়াশ ব্যবহার করে যদি ফর্সা হওয়া যেত, আফ্রিকার মানুষেরা কেউ কালো থাকতো না, সবাই ধলো হয়ে যেত। নাকি বলে? ওদের তো টাকা কম নাই, আমাদের চাইতে বেশি আছে। তুমি আজকে ক্রিম মাখবা, কালকে যেমন তেমনই থাকবে। ওদের কিছুদিন মাখার জন্য তুমি গুনাহ করিও না। আমার কাঠুরিয়ার বিবি বলল, আমি তিনটা আমল করি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে বললেন, ওগো আমার আব্বা জান, আমিও তোমায় তিনটা আমল করি, যে তিনটা আমল কাঠুরিয়ার বিবি করে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার আগে জান্নাতে কেমন করে যাবে? আমার নবীজি বললে, ফাতেমা তুমি যে ঘোড়ার পিঠে চেপে থাকবে রে মা, ওই ঘোড়ার লাগাম কানা ধরে থাকবে ওই কাঠুরিয়ার বিবি। আর আল্লাহ যখন জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে, ওই কাঠুরিয়ার বিবি তোমার ঘোড়ার লাগাম কানা টান দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলেছি ওই কাঠুরিয়ার বিবি তোমার আগেও জান্নাতে যাবে। এই মা বোনেরা গো, এই মা ফাতেমার সঙ্গে জান্নাতে যে যেতে চান, আপনারা পর্দা করতে শেখো, স্বামীদের কথা আপনার মানুন, আর নামাজ রোজা করো। আজকে তো আমাদের বুঝলেন ডিজিটাল, কি বলে ডিজিটাল নামাজ। আমাদের বুড়া খালারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এদিকে বিলায় মাছ কাতে ঢুকেছে হাইশাল ঘরে, উনি বলছে নামাজে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে বিল নামাজে পড়ছে, এদিকে বলছে বিল। আচ্ছা বিলটা কোথায় আছে? কোরআনে কি আছে? কিছু মুসল্লি বুঝলেন বাবজি ভাইরা মসজিদে এসে নামাজে দাঁড়াচ্ছে আল্লাহু আকবার, তাকাচ্ছে এদিকে ওদিকে সেদিকে। এখন ওকে যদি বলা হয়, আচ্ছা বলতো ইমাম সাহেব কি সূরা পড়েছে, বলে জানি না। বলে মসজিদে ফ্যান করা বলে 16টা, মানে ওগুলা কইলে দিয়েছে। এখন তো কিছু ডিজিটাল আপনার মুসল্লি আছে 5 ওয়াক্তে যায় না, তবে জুম্মাতে আসে পোতাকে নিয়ে 6 বছর 7 বছরের, আর পোতাকে পাঁজরে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে। কিছুক্ষণ পরে দাদু কইছে দাদু হয়ে পেশাব ফিরবো।
মসজিদের ভিতরে এখন দাদা দেখছে নামাজও পড়ছে, কি যে করা যাবে, চাই চুপ, নামাজের মধ্যে জ্বালাস না, এদিকে নামাজের মধ্যে আছে, কথা বুঝতে পারলেন না? তো এইভাবে কি নামাজ হবে? নামাজ হবে না। এ বাবা যে ভাইরা, নামাজ যদি পড়তে হয় এক মনে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের খাতায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি